বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক দিন নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা থাকে। তা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আমরা যেটা লক্ষ্য করতে পারছি গত 2 দিন ভরা। এছাড়া আজকে সকাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে ছিল ঘন কুয়াশা। আর এই ঘন কুয়াশা দেখে মনে হয়েছে হয়তো আগামী দিনগুলিতে তেমন বৃষ্টি আর হবে না। তো বন্ধুরা, আজকের আপডেটে কী রয়েছে, নিম্নচাপ দেখাচ্ছে কিনা, তাতে আজকে এবং আগামীকাল কোনো রকমভাবে নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে কিনা। এছাড়া আগামী দিনগুলিতে আগামী 11 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং কলকাতার উপরে থাকার কথা, যা থেকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 11 তারিখ। তো আজকের আপডেটে এই ঘূর্ণাবর্তের আপডেটটা পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। এছাড়া তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণ কেমন থাকবে তাও আমরা দেখে নেব। আমরা সরাসরি লাইভে চলে এলাম আজ 9 মে, বৃহস্পতিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসাম, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ একদম পরিষ্কার রয়েছে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতার মধ্যে হালকা পাতলা নিম্নচাপ আছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে। তাতে এই নিম্নচাপের সম্ভাবনাটা খুবই কম, হালকা পাতলা নিম্নচাপ। তো এই হালকা পাতলা নিম্নচাপ থেকে কিন্তু আজকে দুপুরের মধ্যে কোনো রকমভাবেই বৃষ্টি হবে না। আজকে বিকালের মধ্যে গেলে নিম্নচাপ কিছুটা বাড়বে, আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী হয়ে ঢাকা এবং খুলনা, এছাড়া উত্তরে রংপুরের দিকে। তাতে কলকাতা হয়ে এই নিম্নচাপটা থাকবে, তাতে কলকাতা এবং বাংলাদেশের যে বর্ডার এরিয়া রয়েছে এই বর্ডার এরিয়ার মধ্যেই নিম্নচাপ থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে। তাদের যদিও বৃষ্টি হয় তাহলে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টি হালকা পাতলা হতে পারে। মধ্যরাতের মধ্যে গেলে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্য সহ হালকা পাতলা নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে, যা থেকে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি বাংলাদেশের একাধিক জেলায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকতে পারে। তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আজকের দিনভর বা রাত্রির মধ্যে কোনো রকমভাবে বৃষ্টি নাও হতে পারে। যদিও বৃষ্টি হয় তাহলে বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে। এছাড়া আগামীকাল সকালের মধ্যে গেলে কিছুটা নিম্নচাপ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং উত্তরের রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে এসব জেলায়। আমাদের ত্রিপুরা, আসামে, শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবেন একদম পরিষ্কার। দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা মেঘলাভাব বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও। তা থেকে দুপুরে আগামীকাল বৃষ্টি হবে না। এই হালকা পাতলা নিম্নচাপ থেকে কোনো রকমভাবে বৃষ্টি থাকবে না। আর ঘূর্ণাবর্তটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী 10 তারিখের মধ্যে আমাদের মধ্য ভারতের দিকেই থাকবে, তাতে কলকাতা এবং বাংলাদেশের দিকে কোনো রকমভাবে প্রবেশ করছে না। আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রাজশাহী, ঢাকা এবং কুমিল্লা বিভাগের মধ্যেই। আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা নিম্নচাপ থাকবে, যা থেকে বৃষ্টি হবে না। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আজকে এবং আগামীকাল কিছু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশেই। তাতে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে, এছাড়া আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যেও রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। আগামী 11 তারিখ শনিবার সকালের দিকে কিছু নিম্নচাপ বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এইসব জেলায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তবে 11 তারিখের মধ্যে মোটামুটি কিছুটা বৃষ্টি হতে পারে। 11 তারিখ দুপুরের মধ্যে গেলে পরিষ্কার, বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার, হালকা পাতলা নিম্নচাপ, তা থেকে বৃষ্টি হবে না। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পেলাম 11 তারিখের মধ্যে হয়তো আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু জেলায় হয়তো হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তারপর 12 তারিখের মধ্যে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 13 তারিখের মধ্যে তেমন বেশি নিম্নচাপ নেই, হালকা পাতলা নিম্নচাপ, যা থেকে বৃষ্টি নাও হতে পারে। 14 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি আবহাওয়া পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আগামী 11 তারিখের পর থেকে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমরা আবহাওয়া একদম পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এছাড়া যদিও বৃষ্টি থাকে আজকে এবং আগামীকাল, এছাড়া 11 তারিখ পর্যন্ত হালকা পাতলা ঝড় বৃষ্টি কিছু কিছু জেলায় হইতে পারে, তারপর একদম পরিষ্কার হয়ে যাবে। এখন দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণ। আগামী 12 ঘন্টার মধ্যে আজকে সকাল থেকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা আবহাওয়া থাকবে একদম পরিষ্কার। আগামী 24 ঘন্টার মধ্যে গেলেও ঝড় বৃষ্টির তেমন বেশি একটা সম্ভাবনা থাকছে না। হালকা পাতলা মেঘলা বা হালকা পাতলা বৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং দক্ষিণে খুলনা বিভাগের দিকে। এছাড়া আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও হালকা পাতলা একটু মেঘলা ভাব এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাড়ির বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 3 দিনের মধ্যে গেলে তো দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। হয়তো এই 3 দিনের আপডেটটাও পরিবর্তন হতে পারে, তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসব। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে দেখুন আমরা লক্ষ্য করতে পারছি 31 থেকে 32 ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি গরম থাকবে আজকের দিনে।
আগামীকালকেও দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 31 ডিগ্রি। আগামীকাল 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে, তারপরেও মোটামুটি গরম থাকবে। তো আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা? 11 তারিখের তাপমাত্রা 30 থেকে 31, 12 তারিখের তাপমাত্রা 30 থেকে 31, 13 তারিখের তাপমাত্রা 29 থেকে 30 এর কাছাকাছি। 14 তারিখের তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি 32 থেকে 33। তবে বাংলাদেশ এবং কলকাতার এরিয়ার দিকে তাপমাত্রা বাড়বে। এদিকে 35 থেকে 34 এর কাছাকাছি চলে যাবে সর্বোচ্চ তাপমাত্রা আগামী 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে।